দ্বিতীয় পর্বে আলোচনা হয়েছে মনের ওপর অত্যধিক চাপ প্রয়োগ এ বিষয় নিয়ে। সেই সূত্র ধরেই আজকের পর্ব শুরু করছি। আপনার হয়তো ধারণা নেই যে মস্তিষ্ক কত কোমল, কত নাজুক, কত সূক্ষ্ম একটি বিষয়। মানব মস্তিষ্ক হলো পৃথিবীর সবচেয়ে কোমল একটি মেশিন। সুতরাং তার উপর যদি খুব বেশি চাপ পড়ে তবে সেটি সম্পূর্ণরূপে ভেঙে পড়তে পারে, উন্মাদ হয়ে যেতে পারে। যে মাথার উপর আমরা জীবনের সকল বোঝা চাপিয়ে রেখেছি সেটি যে কত কোমল তা সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। আর এই অতি সংবেদনশীল স্নায়ুসমূহকে বয়ে বেড়াতে হয় সকল দুশ্চিন্তা, সকল কষ্ট, সকল জ্ঞান, সকল শিক্ষা, আমাদের জীবনের সকল ভার। আমাদের হয়তো জানা নেই যে ছোট্ট মাথায় প্রায় 70 মিলিয়ন স্নায়ু আছে। সংখ্যার দিকে খেয়াল করলেই বোঝা যাবে যে কি পরিমাণ সূক্ষ্ম সেগুলো, কারণ এইটুকু মাথার ভিতর 70 মিলিয়ন স্নায়ু। তাহলে এর চেয়ে কোমল সূক্ষ্ম কোনো মেশিন কি থাকতে পারে? বলা হয়ে থাকে এই স্নায়ুরজ্জুকে যদি একটির পর একটি বিছানো হয় তবে তা দিয়ে সমস্ত পৃথিবীকে বৃত্তাকারে ঘিরে ফেলা যাবে। আমাদের এই মস্তিষ্ক যন্ত্রটির নির্মাণ শৈলী এমনই সূক্ষ্ম, এমনই কোমল। গত 5000 বছর ধরে এই যন্ত্রটি আমাদের জীবনের সকল ভার বয়ে চলেছে। তার অনিবার্য ফলও ফলেছে। স্নায়ুতন্ত্র বিপর্যস্ত হয়েছে, মানুষ উন্মাদে পরিণত হয়েছে। মানুষের এই চিন্তার বোঝা তাকে পাগলামিতে ছাড়া আর কোথাও নেয় না। আর কিনা আমাদের সকল জীবনী শক্তি মস্তিষ্ককে কেন্দ্র করেই ঘুরছে। একজন যোগীকে মানে সাধককে জীবনী শক্তি আরো গভীরে, আরো নিম্নাভিমুখে, আরো কেন্দ্রের দিকে নিতে হয়। তাকে এটি বিপরীতমুখী করতে হয়। কিন্তু কিভাবে সেটি বিপরীতমুখী করা যায় এটা বোঝার প্রথম পদক্ষেপ হিসাবে দেহ সম্পর্কে আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে। আজ পর্যন্ত দেহকে কখনো আধ্যাত্মিক যাত্রাপথের বাহন বা দেবতার মন্দির বা জীবনের উদ্দেশ্য আবিষ্কারের কোনো যন্ত্র হিসেবে ভাবা হয়নি। দেহকে হয় ভোগের দৃষ্টিকোণ থেকে নয়তো ত্যাগের দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে, এবং এই উভয় ভাবনাই ভুল। আমাদের জীবনের যা কিছু ভালো, যা কিছু মন্দ, তার অর্জন এই দেহের ভিতর দিয়েই। দেহকে অবশ্যই মন্দির হিসেবে গ্রহণ করা উচিত, আধ্যাত্মিক উন্নয়নের পথ হিসেবে দেখা উচিত, এবং যতদিন সে বোধের উদয় আমাদের ভিতর না হবে ততদিন আমরা হয় ভোগী নয় ত্যাগী থেকে যাব। দেহের প্রতি এই ধরনের আচরণ উচিত নয় এবং সেটি ভারসাম্যপূর্ণও নয়। একজন যুবক রাজপুত্র বুদ্ধের নিকট দীক্ষা নিয়েছিলেন। জীবনের সকল ধরনের ভোগের সুযোগ সুবিধা তার ছিল এবং তার মাঝে তিনি জীবনযাপন করতেন। তারপর একদিন তিনি ভিক্ষু অর্থাৎ সন্ন্যাসী হয়ে আশ্রমে বাস করতে লাগলেন। অন্য সব ভিক্ষুরা অবাক হলেন। তারা বললেন, ইনি হবেন ভিক্ষু যিনি কখনোই নিজের এলাকার বাইরে যাননি, গাড়ি ছাড়া পায়ে হাঁটেননি। যে পথে তিনি হাঁটতেন সে পথ থাকতো দামি ভেলভেটের কার্পেট মোড়া, আর এখন কিনা তিনি একজন ভিক্ষু হতে চান? এ কি ধরনের পাগলা? তিনি কি করতে যাচ্ছেন? গৌতম বুদ্ধ বললেন যে মানুষের মন সর্বদা অতিরঞ্জন খোঁজে এবং এর মধ্যেই সে ঘোরাফেরা করে, এক অতিরঞ্জন থেকে আরেক অতিরঞ্জনের দিকে। মানুষের মন কখনোই মধ্য অবস্থায় থাকতে চায় না। ঘড়ির পেন্ডুলাম যেমন এ প্রান্ত থেকে ও প্রান্তে দোল খায় কিন্তু মাঝখানে থামতে পারে না, মানুষের মনও তেমনি। এতদিন সে ভোগের এক চরম সীমা দেখেছে, এখন সে অন্য সীমা দেখতে চায়, দেহের ত্যাগের চরম সীমা। এবং সেটাই ঘটে। যখন সকল ভিক্ষু রাজপথ দিয়ে হেঁটে যেতেন তখন সেই রাজপুত্র কাঁটায় ভরা মেঠো পথ দিয়ে হেঁটে যেতেন, যিনি কখনোই মহামূল্যবান কার্পেটের উপর দিয়ে ছাড়া হাঁটেননি। যখন পরিশ্রান্ত হয়ে সকল ভিক্ষু গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতেন
তখন তিনি প্রখর রোদে দাঁড়িয়ে থাকতেন। যখন সকল ভিক্ষু দিনে একবার আহার করতেন, তখন তিনি একদিন পর পর আহার করতেন। 6 মাসের মধ্যে তিনি কঙ্কালে পরিণত হলেন। তার মোহনীয় দেহ পুড়ে কালো হয়ে গেল, তার পদযুগল ক্ষতবিক্ষত হয়ে গেল। সেই ভিক্ষুর নাম ছিল শ্রোণ। 6 মাস পর বুদ্ধ তার কাছে যে বললেন, আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। আমি শুনেছি যে যখন তুমি রাজপুত্র ছিলে তখন তুমি খুবই সুন্দর বীণা বাজাতে, কথাটা কি সত্যি? শ্রোণ বললেন, সত্যি। লোকে বলতো আমার মতো বীণা বাজাতে পারে এমন দ্বিতীয় কোনো ব্যক্তি সেখানে নেই। বুদ্ধ বললেন, তাহলে আমি তোমাকে একটি প্রশ্ন করি, বীণা থেকে কখন সুর বেজে উঠবে? তো শ্রোণের উত্তরটি ছিল, সুর তখনই বেজে উঠবে যখন বীণার তার খুব শক্ত করেও বাঁধা থাকবে না, আবার খুব ঢিলে করেও বাঁধা থাকবে না। এই দুয়ের মাঝখানে একটি স্থান আছে। তারটিকে সেখানে স্থির করে বাঁধলে তবে বীণা থেকে সুর বের হবে। এবং একজন দক্ষ বীণা বাদক বাজানোর আগে পরীক্ষা করে দেখেন যে বীণার তারটি সেই স্থানে বাঁধা আছে কি। বুদ্ধ বললেন, আমি উত্তর পেয়ে গেছি এবং আমি তোমাকে এই কথাটি বলতে এসেছি। এই জীবন বীণার তার যদি খুব ঢিল করে বাঁধা হয় তবুও সুর বাজবে না, আবার যদি খুব কঠিন করে বাঁধা হয় তবুও সেখানে সুর বাজবে না। যিনি জীবন বীণায় সুর সৃষ্টি করতে চান অবশ্যই তাকে দেখে নিতে হবে জীবন বীণার তার মধ্য অবস্থায় সঠিক স্থানে বাঁধা আছে কিনা। জীবনের বীণা আসলে কোথায়? দেহ ছাড়া মানুষের আর কোনো বীণা নেই এবং মানুষের এই দেহ বীণার তারসমূহ কঠিন করেও বাঁধা উচিত নয়, আবার ঢিলে করেও বাঁধা উচিত নয়। এবং শুধুমাত্র দেহ বীণায় এই ভারসাম্য রক্ষা করতে পারলেই মানুষ সুরে প্রবেশ করতে পারে। আর এই সুরকে জানাই হলো আত্মাকে জানা। যখন কেউ তার ভিতরের সুরকে আবিষ্কার করতে পারেন তখন তিনি তার আত্মাকেও উপলব্ধি করতে পারেন। এবং যখন তিনি বুঝতে পারেন এই সুর এই জগৎ সংসারের সবখানে ছড়িয়ে আছে, তখন তিনি ঐশ্বরিক উপলব্ধিতে উপনীত হন। আজ এ পর্যন্তই রইল। পরবর্তী পর্বে থাকবে এখান থেকে আলোচনা। পরম আনন্দে ভরে উঠুক সকলের জীবন। ভক্তি রইল সকলের পরমাত্মার প্রতি।